যেভাবে ফারছে পকেট হাতা, ব্যাগ হাতা, মহিলাদের বুকে চেইন হাতা। আমরা বিকট একটা আওয়াজ পাইছি। আওয়াজ পাওয়ার সাথে সাথে আমরা যাত্রী যারা ছিলাম আমরা খুব ভয় পাইছি তখন। 12 জন এখন পর্যন্ত নিহত হয়েছে, 14 জন আহত হয়েছে। কুমিল্লার কোদারবাজার বিশ্ব রোড এলাকায় গত রাত 3টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি বাস রেলগেটে উঠে যায়। কারণ এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যে রেলগেটে গেটম্যান না থাকায় কিন্তু বাসটি উঠে যায় রেলের উপরে, যার কারণে ঢাকা মেল ট্রেনটি বাসটিকে ধাক্কা দেয়। সাথে সাথে বাসটি ধুমড়ে মুচড়ে যায় এবং বাসটিকে ট্রেনটি মুখে করে প্রায় 1 কিলোমিটার উত্তর দিকে জাঙ্গালিয়া নামক স্থানে নিয়ে আসে। এখনো পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজের কর্তব্যরত ডাক্তার অমিত ভৌমিক জানিয়েছেন যে 12 জন নিহত হয়েছে এবং কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজ মুস্তফা উনিও জানিয়েছেন যে এখন পর্যন্ত 12 জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। এখন একটি ট্রেন এসেছে এই মুহূর্তে এটিকে উদ্ধার করার জন্য। ঘটনাস্থলে কিন্তু সেনাবাহিনী, পুলিশ, র্যাব ওনারাও এসেছেন। এখন সর্বশেষ পরিস্থিতি আসলে আমরা ঠিক ঘটনাস্থলে এই মুহূর্তে আছি। যে বাসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই বাসটি কিন্তু এই মুহূর্তে একেবারে ধুমড়ে মুচড়ে ফেলা হয়েছে। আপনারা দেখছেন এই মুহূর্তে, এই যে দেখতে পাচ্ছেন এই বাসটি কিন্তু একেবারে ধুমড়ে মুচড়ে ফেলা হয়েছে, যার কারণে কিন্তু যে নিহত সংখ্যাটা বাড়তে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। কেন এই ঘটনাটি ঘটেছে সেজন্য আমি একটি তদন্ত কমিটি গঠন করে দেবো আমাদের প্রশাসনের পক্ষ থেকে। সেখানে আমাদের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থাকবে, তারপর আমাদের হাইওয়ে পুলিশের যিনি ইনচার্জ আছেন এখানে থানা, তারপর এডিবিআরটিএ, যেহেতু মহাসড়কের ঘটনা এডিবিআরটিএ থাকছে, তারপর রেলওয়ে, এখানে কুমিল্লার যে রেল স্টেশন মাস্টার, যেহেতু রেলের একটা বিষয় আছে। আমি 5 সদস্য বিশিষ্ট কমিটি এটি গঠন করে দিয়েছি, সেটি এটা তদন্ত কমিটি গঠন করবে। আপাতত আমরা এইভাবে জানি, তবে যতটুকু হতে জানতে পারছি আপনাদের কাছ থেকে, আমি এখানে স্পটে আছি, সেখানে দেখা যাচ্ছে যে 12 জন এখন পর্যন্ত নিহত হয়েছে, 14 জন আহত হয়েছে। হাসপাতালে নিকটবর্তী বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতালে তারা রয়েছে। আমরা এইভাবে আছি। তবে আমি লেটেস্ট যেটা জানি যে কিছুক্ষণ আগে কথা বললাম, আখাউড়া থেকে যে টিম আছে তারা তো আসছেই, এবং সেই সাথে রেলওয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে তাদের প্রধান ইঞ্জিনিয়ারকে প্রদান করে। ট্রেন বারটি যখন ফেলা হয় তখনই দুর্ঘটনা ঘটে না, কিন্তু ট্রেন বার যেহেতু দুর্ঘটনাটা ঘটেছে ধরে নেওয়া যায় ট্রেন বারটি ফালানো হয়নি এবং বাসটি লেভেল ক্রসিং এর উপরে উঠে গেছে এবং ট্রেন সেটিকে মুখে করে নিয়ে এসছে। তো আমরা যতটুকু জেনেছি যে লেভেল ক্রসিং এর যে দায়িত্বরত গেটম্যান তার অবহেলা আছে, তার অনুপস্থিতিও থাকতে পারে, আমরা এখনো জানি না বিষয়টা কি। তবে প্রশাসন থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সম্ভবত গেটম্যান সহ 2 জনকে আমরা যতটুকু জেনেছি যে তাদেরকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। যখন এটা এখানে এসে দাঁড়ায় তখন মানুষের হেল্প না করে মানুষের মনে করেন যে যেভাবে ফারছে পকেট হাতা, ব্যাগ হাতা, মহিলাদের বুকে চেইন হাতা, মানি ব্যাগ হাতা, যেমনি ফারছে মোবাইল টোবাইল ব্যাগ ট্যাগ রয়ে গেছে। বহুত খোলা হয়নি, মানুষে অনেকজন আছিল। রেলগেটে ওইখানে হয়তো সম্ভবত লোক ছিল না, যার কারণে এই বাসটা পরিবহন যে গাড়িটা, এই গাড়িটা এই রাত্রিবেলা অন্ধকারের ভিতরে ঢুকাই দিছে। কোনো আলো জ্বালা ছিল না তখন। তো ঢুকাই দেওয়ার পর আমরা বিকট একটা আওয়াজ পাইছি। আওয়াজ পাওয়ার সাথে সাথে আমরা যাত্রী যারা ছিলাম আমরা খুব ভয় পাইছি তখন। আমাদের সাথে যারা ছিল তারা অনেকে হাহাকার করতেছিল, কান্নাকাটি করতেছিল। তো বাট ওইখান থেকে একটু পরে দেখি কি একটা আগুনের মতন একটাই হয়েছে, সম্ভবত কারেন্টের তারের সাথে এটা সংঘর্ষ হয়েছে। তো হওয়ার কারণে অনেক বড় একটা আগুন হয়েছে ওইখানে, আর অনেক বড় শব্দ হয়েছে। তো একটু পরে জানতে পারছি যে প্রথম যে ধাক্কাটা খাইছে, ওই ধাক্কাটা খাওয়ার সাথে সাথে ওইখানে 5-7 জন কি 15-20 জনের মতন মানুষ ওই ধাক্কার চোটে ভিতর থেকে বাইরে ছিটকে বাইরে পড়ে গেছে, আশপাশে পড়ে গেছে। তো আশপাশের যে লোকজন ছিল ওইখান থেকে, আশপাশের যে বাড়ির লোকজন ছিল তারা ওইখান থেকে বেরোয় আসছে, বেরোয় এগুলোকে উদ্ধার করে সম্ভবত গাড়িতে উঠাই দিছে।